মাদারীপুরের শিবচরের সুতারবাড়ি এলাকায় এখন নৌকা তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করাতের শব্দ, হাতুড়ির ঠকঠকানি আর কাঠের গন্ধে মুখর হয়ে উঠেছে কারিগরদের বাড়ি ও কর্মস্থল। কারিগরদের আশঙ্কা, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না পেলে একসময় হারিয়ে যেতে পারে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা নির্মাণ শিল্প। মাদারীপুর থেকে শাওন বলের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বর্ষা এলেই নতুন করে প্রাণ ফিরে পায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা শিল্প। এর ধারায় মাদারীপুরের শিবচরের সুতারবাড়ি এলাকায় ব্যস্ত সময় পার করছেন নৌকা নির্মাণে যুক্ত কারিগররা। কেউ কাঠ মাপছেন ও ছাড়ছেন, কেউ কাঠের তক্তায় পেরেক লাগাচ্ছেন, আবার কেউ নৌকার কাঠামোতে শেষ মুহূর্তের কাজ করছেন। দক্ষ হাতের ছোঁয়ায় কাঠের টুকরোগুলো ধীরে ধীরে রূপ নিচ্ছে ছোট ছোট ডিঙি নৌকায়। কারিগররা জানান, নদীনালা খালবিল ভরাট হয়ে যাওয়া, নৌপথ সংকুচিত হওয়া এবং কাঠসহ নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় দীর্ঘদিনের এই হস্তশিল্পটি এখন নানা সংকটে পড়েছে। আমাকে কিছু সাহায্য না করলে সরকার তো আমরা তো বাঁচানো কাজ জানি আমাকে। তবে এখন একটু চাপ, এখন ওই যে দেখা গেছে চর অঞ্চলে কিছু নেয়। জন্মের পর থেকে কাজ আমরা করেছি, কাঠ পাটে যে দাম সেটা আমাকে পোষায় না। নদীতে নাই পানি, আমাকে নাই বেচা কিনা। 70-75 বছর বয়স আমার, আমি এই কামই করি, নৌকার কাজ করি। নিরুপায়ভাবে চলাফেরা করতেছে। এখন সরকার থেকে যদি এদের কোনো সাহায্য সহযোগিতা করতো তাহলে মনে হয়। নৌকা নির্মাণের সঙ্গে জড়িত কারিগরদের জন্য সরকারি ক্ষুদ্র ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যুব উন্নয়ন অফিস আছে এবং আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক আছে এবং অন্যান্য আরো যে অফিসগুলো আছে যারা তাদেরকে ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে তাদেরকে সহায়তা করতে পারে, এই বিষয়টা আমি ওনাদের সাথে কথা বলে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেটা আমি দেখবো। সরকারি পৃষ্ঠপোষকতা, নৌপথ সংরক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে শিবচরের সুতারবাড়ির এই নৌকা শিল্প আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা কারিগরদের। চ্যানেল 9 নিউজ ডেস্ক।